এই যে এই ফাইলে সব আরে স্যার এ তো দেখি আপনার বোন। আরে ভাইয়া তুমি এই হারামজাদি এই এখানে তুই সাহায্য চাচ্ছিস? হ্যাঁ, এইখানে তোর কেউ সাহায্য করবে না। হ্যাঁ হারামজাদি চল। হারামজাদি এই তুই কি শুনিস নাই? তুই কি শুনিস নাই? হ্যাঁ তুই কি বোঝস না? তুই কি আমার কথা বোঝস না? তুই হ্যাঁ সাহায্য চাও না? সাহায্য চাস তুই? তুমি আমাকে আর মেরো না প্লিজ। তোকে মারবো না হারামজাদি। তুমি আমাকে আর মেরো না প্লিজ। আমি তোকে যা বলি তুই আমার কথা তাই শুনবি, বুঝছিস? তাই শুনবি, এই বলে দিলাম। হারামজাদি। আরে স্যার এ তো দেখি আপনার বোনকে মারধর করতেছে, তাও আবার আপনারই সামনে। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি কেন কিছু বলতেছেন না? আর স্যার এই লোকটাকে তো চিনলাম না। না এবার বোন না, আমি এরকম বোনকে আমি আমার পরিচয় দিই না। আর ও আমাকে ভায়া বলে ডাকতে পেলে কি আমি ওর ভায়া হয়ে গেলাম? আর ওই ছেলেটাকেও আমি চিনি না। আমি আমার বোনকেই চিনি না, তাও ছেলেটাকে চিনবো কিভাবে? আরে স্যার আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এ তো দেখছি আপনার বোন, আর আপনি বলছেন এ আপনার বোন না। স্যার আমি তো বিষয়টা কিছুই বুঝলাম না। আরে তুই চুপ থাক, তুই বেশি কথা বলতেছিস। এ আমার বোন না, আমার বোন নামে কলঙ্ক। একে আমরা কেউ ভাই পরিচয় দিই না। আর এখানে এসে বোন ভাইয়া ভাইয়া না। আর তোর মাথা এত নষ্ট করতে হবে না, এত কথা তোর বলতে হবে না, তুই চুপ থাক। স্যার আমি আজকে অনেক দিন যাবত ধরে আপনার সাথে আছি, আর আপনার পরিবার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আপনার বোন তো অনেক ভালো, আর আপনার পরিবারও স্যার অনেক ভালো। কিন্তু স্যার আপনার সামনে এই লোকটা আপনার বোনের গায়ে হাত তুলছে, আর আপনি কিছুই বলতেছেন না। আর স্যার আমি আরেকটা জিনিস বুঝতেছি না, আপনি কেন বা আপনার বোনকে অস্বীকার করতেছেন? স্যার দেখেন আপনার বোনকে আবার মারছে এই ছেলেটা। আর হ্যাঁ, ঠিক আছে তোর কথা, তুই আমার সাথে অনেকদিন যাবৎ কাজ করতেছিস, আমার পরিবার সম্পর্কে তোর জ্ঞান আছে, আর তুই জানিস আমার পরিবার কেমন। আর এটাও সত্যি যে এটা আমার বোন। আমার বোনকে সে মারধর করতেছে, করুক, কারণ সে মারধর খাওয়ার কাজ করেছে। সে এত বড় একটা অপরাধ করেছে, তার উচিত তার মারধর খাওয়া। আমি এই বিষয়টা বলতে চাই না। আর তুই যেন কি বলিস, আমি তাকে অস্বীকার করতেছি। আর আমি কেন অস্বীকার করতেছি এটা তুই শুনতে চাস? তাহলে শোন, তাকে আমি কেন অস্বীকার করতেছি। আরে বোন, তুই এসব কি করতেছিস? আরে ভাইয়া দেখতেছো না কাপড় গোছাইতেছি। কাপড় গোছাচ্ছিস মানে? তুই কোথায় যাবি? কেন ওই দিন কেন তোমাদেরকে আমি বলেছি যে আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি ওই ছেলেকে বিয়ে করব। তোর ছেলেকে বিয়ে করবি সেটা ঠিক আছে, তাই বলে কি তুই কাপড় চোপড় গুছাই কি এখন চলে যাবি? হ্যাঁ ওই ছেলেকে আমি বিয়ে করব, তাই আমি ওর সাথে পালিয়ে যাব। তোমরা থাকো তোমাদের মতন, আমি গেলাম। আমি ঠিক বুঝলাম না, আমার বোনটা কতটা নিচেই নেমে গেছে। তার বাবা মার মুখের দিকে তাকালো না, তার ভাইয়ের মুখের দিকে তাকালো না, এভাবে বাসা থেকে চলে গেল। তা তো একটা বার বোঝা উচিত যে আমি যদি এভাবে পালিয়ে যাই তাহলে আমার বাবা মা এবং আমার ভাই এলাকায় মুখ দেখাবে কিভাবে, সেটা না ভেবে আমার বোন এভাবে বাসা থেকে চলে গেল। আচ্ছা যাক, আমিও দেখি। তাহলে শুনলি আমি আমার বোনকে কেন অস্বীকার করতেছি? আমার এই বোন আমাদের নাই, আমার বোন অনেক আগে মারা গেছে। এই বোনের জন্য আমার বাবা এলাকায় মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, এই বোনের জন্য আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। আমি আমার বোনকে কতবার নিষেধ করেছিলাম যে বোন তুই এত বড় অন্যায় কাজটা করিস না, এটা ভুল করতেছিস। আমাদের এলাকায় একটা ইজ্জত সম্মান আছে, সেই সম্মানটা তুই ধুলায় মিশাই দিস না। আমার এই বোন আমাকে বলেছিল আমি তোমাকে মানি না, আমি বাবাকে মানি না, আমি এই ছেলেকেই বিয়ে করব। আর এই ছেলেকেই বিয়ে করেছে আমার বোন। আর এই ছেলের সাথে বিয়ে করার পরে আমার বোন এভাবে রাস্তাঘাটে মানুষজনের সামনে মারধর খাচ্ছে। তাহলে তুই বল, আমি কি এখন পরিচয় দেবো যে এটা আমাদের বোন? স্যার সবই তো বুঝলাম, মানুষ বলতেই তো ভুল হয়। ধরে নিলাম আপনার বোন একটা বড় ধরনের ভুল করে ফেলেছে, এই জন্য স্যার আপনার বোনকে এত বড় শাস্তি দিবেন। কিন্তু স্যার আমি আরেকটা জিনিস বুঝতেছি না, আপনার বোন যে রাস্তাঘাটে এই ছেলেটা এভাবে মারছে, তাতে কি আপনার মান সম্মান যাচ্ছে না? স্যার ধরে নিলাম যে আপনার বোনের জন্য আপনার এবং আপনার মা বাবার ইজ্জত সম্মান নষ্ট হয়ে গেছে। স্যার আমি তো জানি আপনার পরিবার অনেক ভালো, কিন্তু আপনার বোন এত ভালো পরিবার রেখে চলে গেলে কেন? স্যার আমার মনে হয় আপনার বোনের কোনো দোষ নেই,
সব দোষ এই ছেলেটার। এই ছেলেটা আপনার বোনকে ভালোবাসার ফাঁদে ফেলে আপনারই বাসা থেকে আপনার বোনকে বার করে নিয়েছে। এই ছেলেটা জোর করে আমার বাসা থেকে বের করে নিয়ে যায়নি, আমার বোনই তো বের হয়ে গেছে। আমার বোনকে তো আমি অনেকবার বুঝিয়েছিলাম যে বোন তুই এই ছেলের সাথে যাইস না, এই ছেলেটা আমার কাছে ভালো লাগে না, আমার মনে হয় না এই ছেলে তোকে সুখে রাখতে পারবে, এই ছেলে তোকে ভালো রাখতে পারবে। তারপরেও না আমার বোন না আমার কথা শুনে নাই। এই বোন আমার অবর্তনে এই ছেলের সাথে পালিয়েছে আমার বাসা থেকে। তাহলে তুই কিভাবে বলতেছিস যে এই বোনেরই কোনো দোষ নাই, সব দোষ এই ছেলের? এই ছেলের সাথে চলে গেছে। দেখ 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 কিভাবে মারধর করতেছে আমার বোনটাকে। আহা, তুই কি শুনিস না তোকে কি বলছি? তুমি আমার গায়ে শুধু হাত তুললে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি আমার বাবা ভাই বোনকে আমার পুরো ফ্যামিলিকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে তোমার সাথে থাকবো বলে। আর তুমি রাস্তা নাই ঘাট নাই এখানে সেখানে, তুমি যেখানে সেখানে আমার গায়ে হাত তুলতেছো কেন? হারামজাদি ওই নাটক কম কর, নাটক কম কর। তোকে রাস্তাঘাটে মারি মানি? এই তোকে বিয়ে করছিস কেন তুই জানিস? বিয়ে করছিস শুধু টাকার জন্য, টাকার জন্য। টাকা আনছিস, টাকা তো অবস্থায়। তুমি শুধু টাকার জন্যই আমাকে বিয়ে করেছো? হ্যাঁ, কথা বলবি না, কথা বললে একদম ফাটা ফেলাম, একদম ফাটা ফেলাম। আমার বাবা ভাই ঠিকই বলছিল যে তোমার মতো এরকম একটা ছেলেকে বিয়ে করতে না। আরে হারামজাদি এই তোর বাবা আমার 7 কপালের ভাগ্য আমার মতো জামাই পাইছে। এই তুই বেশি কথা বলবে একদম ফাটা ফেলাবো। ঠিক আছে, ওর মার খাওয়া ওর যোগ্যই, ও মায়ের খাক ওখানে, আর এখানে আমি থাকতে পারবো না। দাঁড়ান স্যার। স্যার, আপনি আপনার বোনকে এই অবস্থায় রেখে চলে যাবেন? স্যার, আমি বুঝলাম না আপনি কেন আপনার বোনকে এই অবস্থায় রেখে চলে যাবেন? স্যার, ধরে নিলাম আপনার বোন একটা বড় ধরনের অন্যায় করে ফেলেছে। স্যার দেখেন, আপনার বোন তো আপনার বোনের অন্যায়ের শাস্তি পাচ্ছে। দেখেন এই ছেলেটা আপনার বোনকে কিভাবে মারধর করছে। স্যার, আপনার বোন তো আপনার বোনের অন্যায়ের সাজা পাচ্ছে। স্যার চলেন না, আপনার বোনকে আমরা সাথে করে নিয়ে যাই। আপনার বোনকে যদি আমরা এভাবে রেখে যাই, স্যার এই ছেলেটা আপনার বোনকে মারতে মারতে মেরেই ফেলবে। আর স্যার আমি আরেকটা জিনিস বুঝলাম না, আপনি তো আপনার বোনকে অনেক ভালোবাসতেন, আপনার বোনের কোনো ইচ্ছা অপূর্ণতা আপনি রাখেননি। যখন যা চাইতো আপনি আপনার বোনকে তাই এনে দিতেন। কিন্তু স্যার আপনি আপনার বোনের প্রতি এত কঠোর কেন হচ্ছেন স্যার? আমি কেন কঠোর হচ্ছি তুই কি কোনো কিছু বুঝতে পারতেছিস না? হ্যাঁ, আমি তো কঠোর হবই। যে বোন তার বাবা মার কথা শুনে নাই, যে বোন তার ভাইয়ের কথা শুনে নাই, তার প্রতি তো কঠোর হতেই হবে। আর তুই কী বললি আমার বোনের সাজা সে পাচ্ছে? হ্যাঁ, আমিও আশা করি আমার বোনের সে অপরাধের সাজা সে পাক। রাজু, তুই কি বললি আরেকটা কথা, যে আমি আমার বোনকে খুব ভালোবাসতাম, আমি আমার বোনের কখনো চাহিদা অপূর্ণতা রাখি নাই। হ্যাঁ, তুই যেটা জানিস সেটাই রাইট, কারণ আমার একটা মাত্র বোন, খুব আদরের বোন ছিল এটা আমার। দেখ আমার বোনটাকে কীভাবে মারধর করতেছে, আমার বোনেরকে এভাবে মারধর করতেছে আমার বোনের গায়ে, কিন্তু আমার আঘাত পাচ্ছে আমি আমার কলিজায়। হ্যাঁ, আমার বোনটা কতটা কষ্ট পাচ্ছে, আমি আমার বোনেরকে কখনো কষ্ট কি দিইনি। আমার বোনের সব চাহিদাগুলো আমি মিটিয়েছি, জানিস না, আমি না খেয়ে আমার বোনকে খাওয়াইছি। আর ওই বোন দেখ একটা ছেলের জন্য সে রাস্তাঘাটে মার খাচ্ছে, আর একটা ছেলের জন্য বাসা থেকে বাবা মাকে ত্যাগ করেছে, আমাকে পর্যন্ত ত্যাগ করেছে। তাহলে তুই বল আমি এই বোনের প্রতি কেন কঠোর হব না? দেখ কীভাবে মারধরটা খাচ্ছে। স্যার না, সহ্য করতে পারতেছি না আমার এই বোনের মারধরটা। স্যার আপনি সব কিছু মাথা থেকে ফেলে দেন, চলেন স্যার আপনার বোনকে এখান থেকে নিয়ে যাই, চলেন স্যার। এই এই তুই কে? তুই কে? আমার হাত ধরে তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার বোনকে রাস্তাঘাটে মারধর করতেছিস? কি তোর বোন মানে? এই ওর তো কোনো ভাই বোন কেউ নাই, কিচ্ছু নাই, তুই আবার কিসের ভাই? হ্যাঁ, ওর মা বাবা এবং ওর ভাই এখনো পর্যন্ত জীবিত আছে, ওর ভাই না এখনো পর্যন্ত জীবিত আছে। তোর কত বড় সাহস, তুই আমার বোনকে এভাবে তুই মারধর করতেছিস? এই ছেলে, তুই আমার বোনকে না ভালোবাসার ফান্দে ফেলায়ে আমার বোনকে বাসা থেকে বের করে নিয়ে গেছিস, আর বাসা থেকে বের করে নিয়ে যায় আমার বোনকে কী ধরনের মারধর করেছিস সেটা আমি আমার বোনের দিকে তাকাইলে না সব কিছু বুঝতে পারতেছি। তুই আমার বোনকে এত মারা মারছস। এই এই একদম চুপ। আমার স্ত্রীকে রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে আমি মারধর করবো, সেটা আমার ব্যাপার। তুই কে? তুই বলার কে রে বেটা? এই বেদব, তোকে কতবার বলেছি যে এটা আমার বোন,
আর আমার বোনকে আমার সামনে তুই মারধর করতেছিস। এই আমি চাইলে না এখন তোকে আমি পুলিশে দিতে পারতাম, আমি চাইলে না তোকে আমি না সায়েসটা করতে পারতাম, কিন্তু না আমি সেটা করলাম না। তোকে এইবারের মতো না আমি ছেড়ে দিলাম আমার সামনের থেকে, না এক্ষুনি যা। ও তার মানে তুই ওর ভাই? ঠিক আছে, তোকে আমি দেখে নিব, মনে রাখিস। তোর মতন বেদবের জন্য না আমার বোনটা নষ্ট হয়ে গেছে। তোর মতন বেদবের জন্য আমার বোনটা আমার বাবা মাকে এবং আমাকে ফেলে রেখে চলে আসছে শুধুমাত্র তোর জন্য আমার বোনটা আমার পরিবার ত্যাগ করে রাস্তায় বেরোয় গেছে। কত বড় সাহস সেই বোনটাকে তুই রাস্তায় ঘাটে যেখানে সেখানে তুই মারধর করিস, তোর কত বড় সাহস। আর হ্যাঁ, তোকে কি বলবো, সেদিন যদি তুই আমার কথাগুলো শুনতিস রে, তাহলে না আজকে তোর এই রাস্তাঘাটে না মারধর খাওয়া লাগতো না, আজকে তোর শরীরের এত দাগ পড়তো না। তোকে আমি তখনই বলেছিলাম যে এই ছেলেটা না ভালো না, এই ছেলেটা খারাপ, এই ছেলেটা তোকে ভালোবাসার প্রবণতা দেখিয়ে রাস্তাঘাটে মারধর করবে, তোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে একদিন। কিন্তু তুই আমাকে কি বলেছিলি? তুই আমাকে বলেছিলিস যে না ভাইয়া আমি একে ভালোবাসি, আমি এর সাথে ভালো থাকবো। আর তুই এটা বলে বাবা মাকে না বলে তুই বাসা থেকে বেরোয় গিয়েছিলি। আর হ্যাঁ, তোর জন্য না আমার বাবা মা এবং আমি আমাদের এলাকাতে মুখ দেখাতে পারি না, আমাদের ইজ্জত সম্মানটা না ধুলোয় মিশে গেছে। তোর কত বড় সাহস, তুই গুরুজনদের কথা শুনিস না। এই তুই জানিস না গুরুজনদের কথা অমান্য করলে একদিন তার ফলে এমনটাই হয় যেমনটা তোর হয়েছে। তোকে আর কি বলবো, তোকে বলার মতো না ভাষা আমার নাই। যে মেয়ে তার পরিবারের কথা শোনে না, যে মেয়ে তার বাবা মার কথা শোনে না, সে মেয়ে কখনো না মানুষ হতে পারে না। আসলে তোকে না আমরা পড়াশোনা করিয়ে সার্টিফিকেট অর্জন করেছি, কিন্তু না তোকে পড়াশোনা করিয়ে না সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। এটা হচ্ছে আমার বাবা মা ব্যর্থ এবং আমার ব্যর্থতা। এই তোর কোন জিনিসের অভাব দিয়েছিলাম আমি, বল? এই বল, কোন জিনিসের অভাব দিয়েছিলাম? তোকে তো কখনো কোনোদিন আমি কোনো জিনিসের অভাব দিইনি। যখন যেটা চাইছিস তখন সেটা আমি দিয়েছি। আমার বাবা অনেকবার বলেছিল যে বাবা তোর বোনকে এত প্রশ্রয় দিস না, তোর বোনকে এত মাথায় তুলিস না, দেখবি একদিন তোর বোন তোকে এভাবে ফাঁকি দিয়ে না অন্য কোথাও চলে যাবে, অনেক বড় কষ্ট দেবে। সেটা তুই দিয়েছিস, আর আজকে রাস্তাঘাটে মার খাচ্ছিস। তো আর কি বলবো তোকে। ভাইয়া প্লিজ ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আজ যদি আমি তোমাদের কথা শুনতাম, বাবা মার কথা শুনতাম, তাহলে আমার এই দিনটা দেখতে হতো না। তাই আমি যদি সবার কথা মানতাম, গুরুজনদের কথা মানতাম, তো কথায় আছে না, মুরব্বীদের কথা না শুনলে তার এই পরিণতি হয়। হচ্ছে চুপ থাক। তুই যে কত বড় অন্যায় করেছিস সেটা তুই তোর বিবেকের কাছে প্রশ্ন কর। তুই কত বড় অন্যায় করেছিস সেটা তোর একবার অতীতকে মনে করে দেখ। আমি কতবার বলেছিলাম বোন তুই এই কাজটা করিস না, এটা ভালো না, তুই বাসা থেকে পালিয়ে যাস না। তুই যদি বাসা থেকে এইভাবে পালিয়ে যাস তাহলে বাবা মা এবং আমি এলাকার মুখ দেখাতে পারবো না। তারপরেও তুই আমাদেরকে বললি যে আজকের পর থেকে আমার কেউ বাবা মা ভাই কেউ নাই, সেটা বলে না তুই বাসা থেকে চলে আসলিস। আর আজকে তুই রাস্তাঘাটে মাঠ খাচ্ছিস। এই প্রতিটা সন্তানের না ভালো মন্দ বাবা মা বলছে, বাবা মা সবসময় চায় যে সন্তানের ভালো কিছু হোক, সন্তান ভালো কিছু করুক, এটা সব বাবা মাই চায়। তুই কি করলি, সামান্য বাইরের একটা ছেলের জন্য তুই তোর বাবা মাকে ত্যাগ করে, তুই তোর ভাইকে ত্যাগ করে তুই বাসা থেকে চলে আসলি। আচ্ছা যাই হোক, তুই তোর ভুলটা যেহেতু বুঝতে পেরেছিস, তুই তোর অন্যায়টা বুঝতে পেরেছিস, তাহলে কি আর বলার, তোকে নিয়ে এখন বাসায় যাইতে হবে। বাসায় যেয়ে আমার বাবার সাথে সুপারিশ করতে হবে। আর হ্যাঁ, কোনো কিছু করার আগে অবশ্যই গুরুজনদের কথা অমান্য করতে নাই। গুরুজনরা যেটা বলে সেটা অবশ্যই শোনা প্রয়োজন। তোদের মতো মেয়েরা অনেক আছে যে খারাপ ছেলেদের প্রেমের ফাঁদে পড়ে তারা পরিবারকে ত্যাগ করে রাস্তাঘাটে বেরোয় যায়, রাস্তাঘাটে এভাবে মারধর খায়। আর ওই খারাপ ছেলেরা না তোদেরকে ব্যবহার করে না ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। একটা মানুষকে বিয়ের আগে অবশ্যই ওই মানুষটাকে যাচাই বাছাই করা উচিত, যেটা তুই করিসনি। তুই শুধু ভালোবাসার ফাঁদে পড়ে এই ছেলের হাত ধরে তুই বাসা থেকে বের হয়ে গেছিস। আচ্ছা যাই হোক, তুই বাসায় চল, আমি বাসায় গিয়ে আমি বাবা মার সাথে কথা বলবো। আর রাজু, জি স্যার। তুই ওকে নিয়ে বাসায় আই।